এই মাদ্রাসা থেকে দুটো বাচ্চা কোরআন খতম করেছেন। যেদিন তাদের খতমে কোরআন হয়ে গেল, তাদের নাম হয়ে গেল হাফেজ। কি নাম? হাফেজ। আল্লাহর নাম হাফেজ। এই ছেলেটার নাম কেউ কোনদিন বলেছে আমাদের অমুকের বেটা আব্দুল হাফেজ হয়েছে? বলে ও আব্দুল হাফেজ শোনো, ইয়া হাফিজু, এই হাফেজ আল্লাহর নাম আর হাফেজ বান্দার নাম। এই হাফেজ যখন হয়ে যায়, এই সিনাটা আল্লাহর হয়ে যায়। হাফেজ বলে আল্লাহ খুশি হয়ে যায়। জোরে বলো সুবহানাল্লাহ। তাহলে আমার মুরব্বী চাচাজি হুজুর কেবলা তার অক্লান্ত জীবনের বড় স্মৃতি বিজড়িত মাদ্রাসা, আল্লাহ হায়াত দেন, নিজের চোখে দেখে যাচ্ছেন। আল্লাহর সেই জাতি নামের একটি পাঠ, সিফাতি নামের একটি পাঠ হলো হাফেজ, যার বীজ বপন এখানে আল্লাহ করিয়ে আল্লাহ ফুলও ফুটিয়ে দিয়েছেন। এমন একটা ইলম, মাম্মাতা ক্বাবলা ইয়াস্তাযহারা আতাহু মালাকুল মুআল্লিমুন। মাম্মাতা ক্বাবলা ইয়াস্তাযহারা, আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহ আলাইহি আল হাবাইক ফি আখবারিল মালাইকা একটা হাদিসের কিতাব লিখেছেন। এই বাচ্চাগুলো যখন কোরআন পড়েন, 10 পারা পড়া হলো, 20 পারা পড়া হলো, 5 পারা পড়া হলো, এমন সময় আল্লাহ হায়াত দেন একটা বাচ্চা ইন্তেকাল হয়ে গেল। কোন মাদ্রাসায় পড়া হয়েছে 10 পারা, বাকি কত? ইজা কুব্বিরাল মাইয়িত আতাহুল মালাকান। কবরের সওয়ালেই তো ফেরেশতা আসবে, আসবে না? আসবে না? যেই ফেরেশতা বলে, ফেরেশতা রোকো রোকো রোকো, মান রব্বুকা, ঝুড়ি ঝুড়ি এখন বেঁধে রাখো। বলো কেন? ক্বাবলা আন ইয়াস্তাযহারা, আমার কোরআনটা 30 বছর সিনা থেকে জাহির হতে এখনো বাকি আছে। সুবহানাল্লাহ। আমি আল্লাহ আমার পক্ষ থেকে একজন মুআল্লিম স্বরূপ ফেরেশতাকে ওই কবরে নির্ধারণ করে দিলাম। ওই ফেরেশতার দায়িত্ব হলো, উস্তাদ যেমন সবক লেনদেন করতেন, এই বাচ্চার বাকি 20 পারা কবরে শেষ করাতে হবে। যখন শেষ হয়ে যাবে বলে আল্লাহ আমার দায়িত্ব শেষ, আমার দায়িত্ব শেষ। বলে ওই ছেলেটার মনে কষ্ট থাকবে গো, আজকে যদি আমাদের এই মাদ্রাসা থেকে হেফজ করতেন, আমরা একটা দস্তার বন্দি করে পাগড়ি পরি হাফেজ বলে চিৎকার করতাম। রব্বুল আলামিন আল্লাহ পাক বলবেন, ও আসমানের ফেরেশতারা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই বাচ্চাটাকে আমার পক্ষ থেকে হাফেজ উপাধি দিয়ে দিলাম। সেই কারখানা। সুতরাং এটা তো আল্লাহর দান, মানুষ হাজার চেষ্টা করে পারবে না। আল্লাহ যার দিল, যার অন্তঃকরণ। কেন? আমার রহমতে আলমের দরবারে যখন জিবরাইল সালাম এসেছেন, ফাইজা করানাও ফাত্তাবিউ কুরআনা, হুজুর মুখস্থ তাড়াতাড়ি 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 করছেন, মুখস্থ করে জিবরাইল সালাম বলছেন, আল্লাহ বলেন লা তুহারিক বিহি লিসানাকা লিতা'জালা বিহি, আপনার হুটোপাটা করতে হবে না। জিবরাইলে যত খুশি পড়ে যাবে, ফাত্তাবিউ, তারপরে আপনি পড়বেন, আপনার দিলেতে আমি দেবো। আর সেই দিলেতে আল্লাহ কোরআন দেবে যা দিলকে আল্লাহ পাক পছন্দ করে মুস্তাফার মহব্বতের দিল মনে করে নেবেন। সেজন্য আজকের খুশি হয়ে যান, এটা একটা আলাদা মাহফিল, তাই না? আপনারা সবাই জানেন একটা আরবি মহাকবি ছিলেন ফারাজদাক ইবনে হাম্মাম ইবনে গালিব ইবনে সাসা, যাকে তারিখুল আদাবে আরবিতে যার নাম পাওয়া যায়, যিনি ইমাম হোসেন সম্পর্কে কবিতা লিখতে গিয়ে বলেছিলেন, এ উমাইয়া পীরের খলিফা, তোমাকে কে চিনলো না চিনলো জানি না, এই আওলাদে ফাতেমাকে কাবা চিনে নিয়েছে। সেই ফারাজদাক ইবনে হাম্মাম ইবনে গালিব ইবনে সাসা, তানার আব্বা তানাকে হাত ধরে ধরে হযরত আলী হুজুরের দরবারে নিয়ে গেছেন। আসসালামু আলাইকা ইয়া খলিফাতুল মুসলিমিন, হাযা গোলামুন হুয়া শায়রুন, আমার এটা ছেলে, এ ভালো কবিতা বলতে পারে, ভালো শায়ের, শের পড়তে পারে, কবিতা পড়তে পারে। আলী হুজুর বললেন, তোমার ছেলে ভালো কবিতা পড়তে পারে, আমি আলীকে বলছো? তুমি যদি বলতে তোমার ছেলে ভালো কোরআন পড়তে পারে, আমি আলীর দিলটা খুশি হয়ে যেত। ব্যাস, ওই ছোট্ট বাচ্চার মাথায় ওই কথাটা অ্যাটাক করে নিয়েছে যে আলী হুজুর, আমার পাড়ার লোক আমাকে বাহাবা দেয়, আমাকে ডেকে নিয়ে তেমাতায় বসে কবিতা শোনেন, পাহাড়ের টিলাতে বসে কবিতা শোনেন, কারোর বাড়িতে কিছু আমায় কবিতা পড় কবিতা পড়।
আর আলী হুজুর আমাকে যেন ঘৃণার চোখে দেখলেন, তাহলে আমাকে তো কোরআন পড়তে হবে। ব্যাস ওই ছেলেটা ঘরে ঢুকে গেল। আর যারা পাড়ার লোকজন কিছু বদমাস, এই ওকে ডাক, ওকে ডাক, ফারাজদাকে ডাক, কবিতা শুনবো, খুঁজে পায় না। এইভাবে দীর্ঘদিন যখন খুঁজে পাওয়া যাচ্ছে না, সব লোক বলল ছেলেটা গেল কোথায়? রাস্তায় দেখছি না, মহল্লায় দেখছি না, কবিতা পড়তে দেখছি না, এই বাচ্চা ছেলে গেল কোথায়? ফারাজদা খুঁজে খুঁজে বাড়িতে চলে গিয়েছে। আল্লাহু আকবার। বাড়িতে গিয়ে দেখছেন ছেলেটা দুটো পায়ে শেকল দিয়ে চেনে তালা চাবি দেওয়া। ফারাজদা কবি, কি হয়েছে বাবা তোমার, কি হয়েছে বাবা? তখন বলছে হেলাফতু। ওই বাচ্চাটা বলছে হেলাফতু, আমি আল্লাহর নামে শপথ করেছি, আল্লাহ আনজাহু হাত্তা হাফাজুল কোরআন। আলী হুজুর আমার কোরআন কথা বলেছেন, কাব্যের কথায় তিরস্কার করেছেন। আমি সেই দিনে মনে মনে নিয়ত করেছি, আমার রোগও হয়নি, পাগলও হয়নি। আলী হুজুরের কথা আমার দিলে তাসির করেছে। এই পায়েতে শিকলের বেড়ি পড়েছি, এই শিকল আমি ততক্ষণ খুলব না যতক্ষণ না আল্লাহর কোরআন মুখস্থ করতে পারি। সুবহানাল্লাহ। তারিখাতের কেতাব এসছে, মাত্র 6 মাস সময় লেগেছে। ফারাজদা ওই এক জায়গায় বসে 30 পারা কোরআন মুখস্থ করে দিয়েছে। বলবেন না সুবহানাল্লাহ। এই জন্য ভাই, এমন একটা কিতাব, এর সঙ্গে নিসবত রাখুন, এর সঙ্গে নিসবত রাখুন। ছোট হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন, কালিমুল্লাহ হুজুর কেবলার মুখ থেকে শোনা, তাহলে আব্বাজান গল্প করতেন। আব্বাজানের একটা পীর ভাই ছিলেন, হাতিতে করে ব্যবসা করতে যেতেন। তিনি ইন্তেকালের পরে ছোট হুজুর খোয়াব দেখতে বলছে, হ্যাঁ ভাই তুমি কেমন আছো? ছোট ভাই যান, ধরা পড়ে গেছিলাম, কিন্তু আমার একটা কাজে আল্লাহ এত খুশি হয়েছেন, এত খুশি হয়েছেন, আমার হাসতে হাসতে জান্নাতের দরজা খুলে দিয়েছে। ছোট হুজুর বলছে, ভাই কালিমুল্লাহ হুজুর নিজের কানে শুনেছেন। ভাই সেটা কি এমন আমল? বলে কিচ্ছু আমল না, আমার বাড়িতে আমার খরচায় 3টি মাদ্রাসার বাচ্চা আল্লাহর কোরআনের হাফেজ হয়েছে। জোরে বলে সুবহানাল্লাহ। ও ছোট ভাই, ওই বাচ্চাগুলো সকাল সন্ধ্যা আল্লাহর কোরআন তেলাওয়াত করেন, আর তাদের প্রতি অক্ষরের বিনিময়ে আল্লাহ পাক আমার কবরে বারজাকের মর্যাদাকে বাড়িয়ে দেয়। জোরে বলে সুবহানাল্লাহ। ছোট্ট একটা ভাই হিসেবে দায়িত্ব দিয়ে যাচ্ছি, আপনার ঘরে যদি 3টে ছেলে থাকে, আল্লাহ না করেন, কত বাপ আছে 3 ছেলে আছে, 1 ছেলে মারা গেছে, আছে না নেই? কতজনের 6টা বেটা বেটি, 1জন মারা গেছে, যায়নি? আপনি নিয়ত করবেন এই মাদ্রাসায় বাচ্চাগুলো পড়ে, একটা বাচ্চার খরচা মাথায় রাখবেন, আপনি নিজের সন্তান মনে করে যদি এখানে দিয়ে যেতে পারেন। আর 2 নম্বর কাজ হলো, এই মাদ্রাসার বাচ্চাগুলো যখন বিকেলে রাস্তায় হাঁটবে, আপনি চা খাচ্ছেন, বন্ধুকে ডাকছেন, পান খাচ্ছেন, বিড়ি খাচ্ছেন, তেরেঙ্গা খাচ্ছেন, এই খানা জোর করে খাওয়াচ্ছেন। হয়তো এই বাচ্চাটা গরিবের বাচ্চা এখানে থাকে, ওর মা ওকে খাওয়াতো বিকেলে, ও মা ছেড়ে চলে এসেছে। আপনার বেটা যখন সকাল 8টায় ওঠে, আমার এই মাদ্রাসার কচি পাখিগুলো ধরে যাবে, আল্লাহ কোরআন নিয়ে কিচির মিচির করে। এই বাচ্চাগুলো যখন রাস্তায় হাঁটবে, অনুরোধ ভাই হিসেবে প্রত্যেকের ঘাড়ে ঋণ স্বরূপ দায়িত্ব দিয়ে যাচ্ছি, এমনই এখানে আয়, বাচ্চাটাকে একটা চা বিস্কুট খাওয়াবেন, ভিখারি হয়ে যাবে। ভিখারি হয়ে যাবেন, ভিখারি হয়ে যাবে, অভাবী হয়ে যাবে। নিয়ত করুন, আমার হুজুর কেবলার এই মাদ্রাসার একটা তালিবুল ইলম আপনাদের চোখের সামনে পড়লে একটা বিস্কুট না খাইয়ে ছাড়বেন না। পারবেন? এই পারবেন? হাত তুলে দেখান দেখি। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এই পাগল, হাত তোল না তো, জমিলি তো নেবো নাকি আমি? একটা বিস্কুটের কথা বলেছিলাম, কবরে শোবে নেবো না। যাও তুমি মরো না, তোমার কই ডাবের কাঁদি সমেত দেবো। একটা বাচ্চা জানো আমার এই হুজুর কেবলার মাদ্রাসার আপনার থেকে হাসি ফুটি নিয়ে আসে, একটা বিস্কুট না, জীবনটা ঠান্ডা হয়ে যাবে। ওরও তো বাপ ঘরে আছে, ও এসেছে কোরআনের মায়ায় পড়ে, ও এসেছে রসুলের মায়ায় পড়ে, ও এসে মোস্তফার গোলাম হওয়ার জন্যে, ও আল্লাহর কোরআনটা সিনায় নেওয়ার জন্যে। আর আপনাদের এই আপনার ওই বয়সের বাচ্চাগুলো 8টা না বাজলে ঘুম ভাঙে না।